আপনারা যারা ছাগলের খামার করেন বা প্রান্তিক পর্যায়ে ছাগল লালন পালন করেন, ছাগলের নর বাচ্চা হলে সে বাচ্চাকে খাসি করানো হয়। এই কাজটা মূলত নিয়মিত ছাগল পালার ক্ষেত্রে। যে সমস্ত খামারিরা ছাগলের নর বাচ্চাকে খাসি করাইতে পারেন তারা নিজেদের কাজটা নিজেরাই করে নেন, আর যারা পারেন না তারা অন্য লোক দিয়ে করিয়ে নেন। আবার অনেকেই আছে এই কাজটা করতে চান না, লোকে কি না কি বলবে, লোকের কথায় কান দেওয়া যাবে না। কাজ কখন লজ্জার হয় না, কাজ সবসময় সম্মানেরই হয়। ছাগলের নর বাচ্চাকে তোলানোর আগে আমরা মূলত টেট্রাবিট ট্যাবলেট ব্যবহার করি। এই টেট্রাবিট ট্যাবলেট আগেই খাওয়াই নেই, যেহেতু পরে অনেক দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আর এই টেট্রাবিট ট্যাবলেট খাওয়ালে মূলত ক্ষত স্থান দ্রুত শুকায়, যার কারণে এই ট্যাবলেটটা আমরা ব্যবহার করে থাকি। আবার অনেকেই আছেন এই ধরনের ওষুধ খাওয়ান না, তাদেরটা মূলত একটু দেরি হয় ক্ষত স্থান শুকাতে। আপনারা যারা প্রবাসী আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব রাষ্ট্রে আছেন, সেখানে মূলত ছাগলের বাচ্চা অর্থাৎ নর বাচ্চাকে কখনো তোলানো হয় না। ছাগলের নর বাচ্চা খাসি করতে যে ব্লেডটা ব্যবহার করা হয় সেই ব্লেডটা আগে আমরা প্রবীণ দিয়ে ওয়াশ করে নিই, অর্থাৎ জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিই, যাতে কোনো ধরনের জীবাণু না যায়। ছাগলের নর বাচ্চাকে যদি খাসি না করা হয়, সেই নর বাচ্চা বড় হলে শরীরে অনেক গন্ধ বের হয়, এটা অনেকে পছন্দ করেন না, যার কারণে নর বাচ্চাকে খাসি করানো হয়। ছাগলের নর বাচ্চাকে তোলানোর পরে সে ক্ষত স্থানে আমরা মূলত প্রবীণ ব্যবহার করি, যাতে পরবর্তীতে কোনো ধরনের ইনফেকশন না করে। আবার অনেক ক্ষেত্রে ইনফেকশন করে যারা কোনো ধরনের জীবাণুনাশক বা সাবধানতা অবলম্বন করেন না। ছাগলের নর বাচ্চাকে এইভাবে যদি খাসি করানো হয়, এতে কোনো বিপর্যয় ঘটে না। আল্লাহর রহমতে এইভাবে যতগুলো ছাগলের নর বাচ্চাকে খাসি করানো হয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আপনার ছাগলের নর বাচ্চাকে যদি আপনি নিজে খাসি করাতে চান, অবশ্যই জীবাণুনাশক এবং ট্যাবলেট ব্যবহার করবেন। আপনি যত সেফটি গ্রহণ করবেন, যত সাবধানতা অবলম্বন করবেন, ততই সমস্যার সম্মুখীন কম হবেন। সকল কৃষক খামারি ভাই বোনেরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।